এই যে বন্ধুরা, এটা হলো চিকেন শিক কাবাব। এই যে এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর চলে এসছি নিউমারের থেকে। সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় চলছে। কিন্তু আমার যে নিজের লোক, এক মায়ের পেটের ভাই বোনরা কেউ ভালো নেই। আমার দুই দিদিরই শরীর খারাপ। এক দিদি আমার এখানে আছে, আরেক দিদি কালকে এসেছিল, মাকে দিয়ে চলে গেছে। মাও এখানে আছে, তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। আমার মেজদির খুবই শরীর খারাপ গেছে, তোমাদেরকে বলেছিলাম কিনা আমি জানি না। হাসপাতালে নার্সিংহোমে ভর্তি ছিল 7 দিন, তারপরে বাড়িতে ছিল কয়দিন, তারপরে আমি এখানে নিয়ে এসেছি রেস্টের জন্য। এখানে আছে, এখানে কয়দিন রাখবো, তারপরে বাড়ি যাবে। তা ভিডিওটা সকাল দিয়ে করার আমি সময় পাইনি, কেননা এই কাজ ওই কাজ করতে করতে মানে বুঝতেই পারছো, বাড়িতে একটা রুগী থাকলে তো অনেক কাজ থাকে, টাইমে টাইমে তাকে খেতে দেওয়া। এমনি আমার সব কিছু টাইমে হয়, তবুও তারপরে খেতে চাচ্ছে না, জোর করা হচ্ছে ওকে খাওয়ার জন্য। তারপরে হলো তোমার মা আছে, আবার যে তরকারি কাটে মাসি, তার জন্য টিফিন করলাম, উনি তরকারি টরকারি সব কেটে দিয়ে গেছে। আর এখনও কাজের বউটা আসেনি, আসলেও করবে প্রতিমা। আর এদিকে আমি এখন ঘরের জিনিসগুলো মুছতে এসেছি, মুছে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আমার চ্যানেলে নিশ্চয়ই এতক্ষণ ঢুকে গেছো তোমরা। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আমার তো চ্যানেলের অবস্থা খুবই খারাপ। সবাই তোমরা আমার পাশ থেকে সরে গেছো, তার জন্য আমার কোনো আফসোস নেই। সরে যাও, আমার কাজ তো আমার করতেই হবে। আমার চ্যানেলটা যখন আমি খুলেছি তো বন্ধ করতে পারছি না। আমি যেহেতু ইউটিউবটাকে খুব ভালোবেসে ফেলেছি, অনেক বছর হয়ে গেছে আমার ইউটিউবে জানি। আমার এখান থেকে কোনো আয়ের চিন্তা এখন আমি ছেড়ে দিয়েছি। আগে চিন্তা করতাম যে আয় করতে হবে, এখন আয় করি না। এখন এটা আমার ভালোবাসার জায়গা, আমি ভালোবাসি বলে আমি কাজটা করি, ভিডিওগুলো ছাড়ি। যার ইচ্ছা দেখবে, যার ইচ্ছা হবে না দেখবে না, পরিষ্কার কথা। আমি আগে সবার ভিডিও দেখতাম, এখন আমার ভিডিও কেউ দেখে না। আমি সবার ভিডিও দেখবো কী কারণে? আমি এখন সবার মতনই হয়ে গেছি। মানুষ কয়দিন পারে যে না আমি শুধু করে যাব, আমি শুধু করে যাব, তোমরা আমার জন্য কেউ করবে না? তা তো সম্ভব না। আমার কমেন্ট বক্সে বলেছিলাম যে খুবই অসুবিধা, ডিস্টার্ব, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমি এতে কমিউনিটি পোস্টে দিই না, ইচ্ছা করে দিই না। কে বিশ্বাস করবে? কমিউনিটি পোস্টে দিলে কেউ তো বিশ্বাস করবে না, দেওয়া না দেওয়ার সমান। এই কারণে আমি দিই না কমিউনিটি পোস্টে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যার ভালো লাগবে সে আমার ভিডিও দেখবে, কাউকে আমি কিরা দিইনি। আর যার ভালো লাগবে না সে দেখবে না। চলো কাজকর্ম সেরে নিই, কী কী রান্না হয়েছে সব শেয়ার করবো। মেজদিদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে, মা গেছে স্নান করতে। আর এখন সকালে আমরা ফল খাবো, ফল এখানে বানানো রয়েছে, এখনও ফল খাওয়া হয়নি। আর ডাব খাওয়া হয়েছে, ডাবে হলো দেখো লেই হয়েছে, মানে নারকেল হয়ে গেছে, লেই না নারকেল হয়ে গেছে। চলো এটার মধ্যে মেজদি ভাপ নেয়, ভাপটা এখানটা দিয়ে টানে, গরম জল করে দিই। আর ভাত হবে, চাল দিয়ে ভাত দিয়ে রেখে দিয়েছি। সকালে ভাত করেছিলাম, সেই ভাতটা বেশি হয়েছে, তার জন্য রেখেছি। পরে কী কী রান্না হয়েছে সব শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। খুব ভুল করে ফেলেছি, তোমাদের সামনে এসে রেসিপিগুলো শেয়ার করব। দুপুরে খাওয়া হয়ে গেছে, এটা রাতের জন্য আছে। নিরামিষ ঝোল করেছিলাম আজকে, এই যে ভাত, ডাল সিদ্ধ,
পনির আর পটল আলুর তরকারি, সঙ্গে উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজাটা শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, ভুল হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, ভুল হলে ক্ষমা করে দিও। কেন বলো তো, কাজ করছি তো অনেক, কাজ করতে করতে ভুল হয়ে যাচ্ছে, সব মনে থাকছে না, বুঝতে পেরেছ? যাই হোক, ওইদিকে তোমাদের দাদাভাই খেয়ে শুয়ে পড়েছে, আর মা বসে গল্প করছে। ওই যে আমার মা, এই দেখো, মা হাই করে দাও। আমার দিদি ওইদিকে এখন ভ্যাপার নিচ্ছে। চলো আবার পরে আসছি। বন্ধুরা, তোমাদের সামনে আসতে আমার মনেই থাকছে না, কত বেলায় ভিডিও শুরু করলাম, তা আবার আজকে সারাদিন আর কিছু শেয়ার করিনি। এখন এই যে খেতে দিয়েছি, তাহলে আমাকে একটুখানি শেয়ার করি, কালকেও তোমাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটা। তা আজকে একটুখানি শেয়ার করলাম, তো ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে, কালকে অবধি টানবো। যাই হোক, এখন আমাদের রাতে হলো ডিনারে আছে ডাল সিদ্ধ দিয়ে আর তরকারি আছে, আর এই যে পনির তরকারি, পনির পটলের তরকারি। এখানে তোমাদের দাদা ভাই আর আমার মা আর আমার দিদি খাচ্ছে, আমি একটু পরে বসছি। চলো পরে আবার আসছি। বন্ধুরা, এটা নেক্সট দিন, কালকে ভিডিওটা আবার কন্টিনিউ আজকে করছি। এদিকে দেখো সবাই আছে, মেজদি বসা, মা বসা, আর এইদিকে তোমাদের দাদাভাই বসে দেখছে, চা খাওয়া হচ্ছে, চা মুড়ি বিস্কিট। প্রথমে খাওয়া হয়েছে ড্রাই ফ্রুট, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন রাখছি, কী কী রান্না হবে সেটুকু শেয়ার করে তারপরে আমি ভিডিওটা শেষ করব। এখন রাখছি, আবার পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আবার তোমাদের সামনে চলে আসলাম। সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে এ দেখো, বিটের তরকারি, রুটি, পেঁয়াজ, ডাবা নারকেল, শসা, আম। এখানেও মেজদিকে তাই দিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে মেজদিকে দিয়েছি, মা তো ডিম খায় না, মাকে দিয়েছি তরকারি। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের টিফিন এটা। আর এই ফলটাকে এখন আমি কাটবো, বেদানাও ছাড়াবো, সঙ্গে আমার ডাবা নারকেল আছে। আর রান্না হয়েছে কি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইদিকে এখন দক্ষযজ্ঞ বেঁধেছে, এগুলো ঠিকঠাক করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তোমাদের সামনে চলে আসলাম, এই আয়রনের জামা কাপড়গুলো নিয়ে এখন আলমারিতে ঢোকাবো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমি আজকে একটা জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখো। আগের দিন বলছি না, আর হয়তো থামলাইনে তোমরা পেয়ে গেছো, থামলাইনে তো পেয়ে গেছো, আর বলবো কি। যাই চলো, ওইদিকে মা হলো ওষুধ খাচ্ছে, ভাতের জল ফুটে গেছে, চালটা দিয়ে নিই হাঁড়িতে। আজকের ওয়েদারটা সকালের দিকে তো ভালোই বৃষ্টি হয়েছে, এখন একটু পরিষ্কার হয়েছে। যাই হোক, তোমরাও জানো যারা এই পশ্চিমবাংলায় আছো বা হাবড়ার দিকে আছো, এদিকে বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে, এই নিম্নচাপের বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে বৃষ্টিটা। যাই হোক, পরে আসছি আবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, দাঁড়াও আমি আগে চালটা দিয়ে নিই হাঁড়িতে, তারপরে। রেসিপি হয়েছে নিরামিষ ঝোল, সব কিছু দিয়ে, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, শোল মাছের ঝোল, আর এই কাঁকড়ের তরকারি, আর হলো এখানে আছে কাগজি লেবু। আইনে ভাত বসে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার ওইদিকে আবার একটুখানি মটন স্টু করে রেখেছি, মটন স্টু তো মেয়েদের জন্যই করেছি। এই যে মটন স্টু করা আছে, ও পরে বিকালের দিকে খাবে, আমি বাড়ি থাকবো না, বদ্দি আসবে, মা আর বদ্দি আর মেসি থাকবে। আর এখন ফলটা খেয়ে নিই, চলো। ছানাও করেছিলাম, মাকে কিছুটা দিয়েছে, একটু রয়েছে ছানা।
আর এখানে ফল আছে, পেয়ারা, লেবু, খেয়ে নি। চলো তোরা, এই যে আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এদিকে দিদিও বদ্দি চলে এসছে, বদ্দি বসা রয়েছে, এখানে মেজদি বসা রয়েছে, মা বসা রয়েছে। ওরা কেউ আর যাবে না, সব অসুস্থ তো, রুগী মানুষ সব, ওর জন্য যাবে না। চলো যাই, আবার গিয়ে ওখানে দেখা হবে। আমরা ট্রেনে উঠে গেছি, যাচ্ছি। আর এখানে তোমাদের দাদাভাই বসে আছে, এই একটা ব্যাগ, আর এখানে একটা ব্যাগ আছে, আমার একটা ব্যাগ। বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে দেখো, হেভি লাগছে। আর বর্ষা বর্ষা তো, এই সবুজ হয়ে গেছে গাছগুলো, পুরো ধুলোগুলো পড়ে গিয়ে, গাছের যে ধুলোগুলো গায়ের মধ্যে লেগেছিল সেগুলো পড়ে গিয়ে চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে। আর মাঝে মধ্যে সব পুকুরগুলো ভরে গেছে বৃষ্টির জলে, দেখতে হেভি লাগছে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমিও একটু দেখছি, তোমাদের একটু দেখাচ্ছি। নিউমার্কেট চলে এসেছি, নিউমার্কেট থেকে এখান থেকে মেয়ে খাবার কিনবে, তাই আসলো তোমাদের দাদাভাই। তারপরে এখান থেকে অটো ধরবো, অটো ধরে মেয়ের বাড়িতে যাবো। এই যে বন্ধুরা, আমি অটো করে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। এদিকে সব বসে আছে, এই যে আমরা সব বসে আছি। আমরা এই যে মেয়ের বাড়িতে চলে এসেছি, মেয়ে এখন এখানে চা করছে। চলো এটা হলো গেস্ট রুম মেয়ের। এরকম মেয়ের গাছ, দেখেছো সব গাছ। এই যে বন্ধুরা, এটা হলো চিকেন শিক কাবাব। এই যে এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এখানে আমাদের বিআই দাদা খাচ্ছে, আর এখানে আমাদের বিয়ান দিদি। দিদি বন্ধুরা, আমরা বাড়ি থেকে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করে তারপরে আমি ভিডিওটা শেষ করব। মেয়ের বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন যাচ্ছি স্টেশনে। তোমাদের দাদাভাই অটোর সামনে বসেছে। এটা সত্যি মধ্যমগ্রাম, দারুণ দারুণ এখানে সব শপিং মল আছে। বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। একদম কাল পরশু দিনের ভিডিও। টাটা করে দিল আমার মা, দেখো আমার দিদি টাটা করে দিল। মেয়ের বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি। তোমাদের সঙ্গে আর রেসিপিগুলো শেয়ার করিনি, মনেই থাকছে না। দুপুরবেলা করেছি কি করিনি, করেছি মনে করেছি। যাই হোক, রাখছি তাহলে, টাটা, গুড নাইট। টাটা করে দিল।